দুর্গাপূজার বাকি আর মাত্র 5 দিন। এর মধ্যে শেষ হয়েছে প্রতিমা তৈরির কাজ, চলছে রং তুলির প্রলেপ। এবার সব শঙ্কা ছাপিয়ে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের অপেক্ষায় সনাতন ধর্মের মানুষ। মহালয়ার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা। বরগুনার মণ্ডপগুলোতে বানানো হয়েছে প্রতিমা, পড়ছে রঙের প্রলেপ, গয়না শাড়িসহ সাজসজ্জার কাজ করছেন শিল্পীরা। সব শঙ্কা ছাপিয়ে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপনের অপেক্ষায় সনাতন ধর্মের মানুষ। রং তুলির কাজ এখনে আর আমাদের একদিন সময় লাগবে। দেশ ও জাতির কল্যাণ কামনায় আমরা মায়ের কাছে প্রার্থনা জানাবো। আমরা সবাই যাতে নিরাপত্তাভাবে আমরা যাতে উৎসবটা পালন করতে পারি। বরগুনায় এবার দুর্গাপূজা হবে 122টি মণ্ডপে। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এইবার আমরা যে দুর্গাপূজা করতেছি সেই দুর্গাপূজা আমরা আগে যেরকম করছি ওরকমই করতে চাই। শান্তিপূর্ণ পরিবেশে পুজো উদযাপন করতে পারে সে লক্ষ্যে আমাদের সর্ব ধরনের প্রস্তুতি রয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে, আমরা একটা প্রোগ্রাম করে দেব। ইতিমধ্যেই আমাদের ডিএসপি এবং গোয়েন্দা সংস্থা কাজ করছে। দশভুজা দেবীকে বরণে আয়োজনের কমতি নেই ঝালকাঠিতেও। এখানে মণ্ডপে মণ্ডপে প্রতিমা প্রস্তুত থাকলেও রঙের আঁচড় পড়বে আরও কদিন পর। কারিগররা বলছেন গত বছরের তুলনায় বেড়েছে খরচ, কিন্তু বাড়েনি মজুরি। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের কাজ খুবই কম। আমরা 12 থেকে 13খানা প্রতিমা করে থাকি, এবছর মাত্র 7খানা প্রতিমা করতেছি। যেভাবে আমাদের এর কমিটি যে বেতন টেতন দিবে তাতে আমাদের সেইভাবে আমরা সবাইকে সংকুলান করতে পারবো না। এবছর কিন্তু বাড়তি নিরাপত্তা নিয়েছে ঝালকাঠির জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, এবং পুজো মণ্ডপের দায়িত্বে যারা রয়েছেন তারাও কিন্তু বাড়তি নিরাপত্তা নিয়েছেন। এবছর ঝালকাঠিতে 157টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। সরাবান্ত হুরাজিনিয়া, চ্যানেল 24।